পর্যাপ্ত পরিমাণে অ্যানাস্থেটিস এবং চর্মরোগের ডাক্তার নিয়োগ করতে ইনকলাব জিন্দাবাদ, AIDOIO জিন্দাবাদ। মেকলিগঞ্জ হাসপাতালে অবিলম্বে অজ্ঞানের ডাক্তার নিয়োগ করতে হবে। মেকলিগঞ্জ হাসপাতালে অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে অজ্ঞানের ডাক্তার নিয়োগ করতে হবে। মেকলিগঞ্জ হাসপাতালে অবিলম্বে ব্লাড ব্যাংক স্থাপন করতে হবে। এই দাবিতে আজকে হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আগামী 6 মাসের মধ্যে অবিলম্বে মেকলিগঞ্জ হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন করতে হবে। অজ্ঞানের ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করতে হবে। হাসপাতালে চর্মরোগের অবিলম্বে ডাক্তার নিয়োগ করতে হবে। হাসপাতালে থাইরয়েড পরীক্ষা সরকারিভাবে বিনামূল্যে করার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আজকে হাসপাতাল সুপারের কাছে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ইনকিলাব। আমরা আজকে যুব সংগঠন AIDOIOর পক্ষ থেকে মেকলিগঞ্জ হাসপাতালের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে আজকে একটা সুপারের কাছে ডেপুটেশন আমরা দিলাম। আমাদের প্রথম দাবি হচ্ছে যে অবিলম্বে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, এখানে অ্যানাস্থেটিস্ট মাত্র একজন, তিনি ছুটিতে গেলে এখানে অপারেশন বন্ধ হয়ে যায়। ফলে অন্তত আরেকজন অ্যানাস্থেটিস্ট নিয়োগ করা এবং চর্মরোগের কোনো ডাক্তার নেই নিয়োগ করা, এবং তার সাথে এখানে যে এক্সরে হয় সেটা পুরনো মেশিন দিয়ে আমাদের দাবি অবিলম্বে ডিজিটাল এক্সরে মেশিন চালু করতে হবে। এবং তার সাথে এখানে থাইরয়েড পরীক্ষা সরকারিভাবে হয় না, ফলে এটা যাতে সরকারিভাবে থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা হয় এই দাবি। তার সাথে হাসপাতালের বাইরে রোগীর বাড়ির লোকজন যারা থাকেন তাদের কোনো টয়লেটের ব্যবস্থা এখানে নেই, ফলে অবিলম্বে যাতে বাইরে একটা টয়লেটের ব্যবস্থা হয়, এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলেরও ব্যবস্থা নেই, ফলে যাতে এখানে পানীয় জলেরও ব্যবস্থা হয় এই দাবিগুলো। এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, এই সমস্ত দাবিতে আমরা এই ডেপুটেশন দিলাম। 17 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন নেওয়ার সময় সুপার সাহেব আমাদের একটা আশ্বাস দিলেন যে আগামী 1 বছরের মধ্যে ব্লাড ব্যাংক স্থাপন হবে এবং খুব শীঘ্রই ডিজিটাল এক্সরে চালু হবে। এইটুকু আশ্বাস আমরা পেয়েছি, এবং পানীয় জলের যে অব্যবস্থা সেটা দ্রুত তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, এবং বাইরে টয়লেটের ব্যবস্থাও করা হবে এই আশ্বাস তিনি দিয়েছেন। এবং তার সাথে আরও অন্যান্য যে দাবিগুলো তিনি দ্রুত পূরণ করবেন এই আশ্বাস আমরা পেয়েছি। ফলে আমরা আশা করি সেই শুধু আশ্বাস যেন না থাকে, কার্যকরীভাবে যেন এটা ফলপ্রসূ হয়। এবং যদি তিনি 1 বছর সময় দিয়েছেন ব্লাড ব্যাংক, আমরা 1 বছর সময় দেখছি, অপেক্ষায় থাকছি, এবং যদি অবিলম্বে এটা পূরণ না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা নাগরিক সমাজকে, যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।